বন্যা কবলিত ভূতনি এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। যাত্রী নিয়ে নৌকা পার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। জানা গিয়েছে মৃত কিশোরের নাম ছোটু চৌধুরী, বাড়ি ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। সে শনিবার দিনভর ভূতনির বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করছিলেন। শনিবার সন্ধ্যায় মথুরাপুর শঙ্করটোলার কাছে তার নৌকার চোলানোর বৈঠার বাঁশ কোনোভাবে বিদ্যুতের 11,000 ভোল্টবাহী তারে লেগে যায়। ফলে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং দেহ জ্বলে পড়ে নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালে এই খবর পেয়ে এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘণ্টাখানেক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এখানে কিনা আমরা বাড়ি থেকে আসলাম, দেখছি যে শুনতে পেলাম বাড়ি থেকে এসে যে এখানে একটা লোক ডুবা পড়েছে। হ্যাঁ, আমাদের দক্ষিণ চণ্ডীপুর ভবনাটোলা। আমরা আসলাম, তো আমরা রাত্রেবেলা ঢুড়লাম, ঢুড়ে কোনো পাওয়া যায়নি, আমরা চলে গেলাম ঘুরে। মাথায় কিভাবে ডুবলো? কোথা থেকে আসছিল? বিজলি লেগে ডুবেছে। ওই আসছিল উত্তর চণ্ডীপুর থেকে, 6টা সাওয়ারি ছিল। হ্যাঁ, সাওয়ারির মধ্যে ধরলেন যে ওইটা 6টা সাওয়ারির মধ্যে বৃষ্টি পড়ছিল, তিরপাল দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, একজন জল মারছিল মাঝের মধ্যে, একজন বৈঠা নিয়েছিল, বৈঠাওয়ালাটাই বিজলি লেগে পড়ে গিয়েছে। বিদ্যুৎ থেকে লাইন ছিল ওখানে শর্ট লেগেই পড়েছে নাকি? হ্যাঁ, শর্ট লেগে পড়েছে 11,000 থেকে। 11,000। তারপরে উদ্ধার কখন হলো? উদ্ধার সকাল টাইম হলো 7টার দিকে। যে ছেলেটা মারা গেছে তার নাম কি? নামটা তো ছোটু চৌধুরী। হ্যাঁ। আচ্ছা, এই যে এইভাবে করে নৌকা আপনারা চালাচ্ছিলেন তাহলে রাত সন্ধ্যার দিকে রাত্রেবেলা ওই দিক থেকে আসছিল। হ্যাঁ, গ্রাম থেকে। হ্যাঁ, গ্রাম থেকে আসছিল, বাস সন্ধ্যাতে এসে এখানে নৌকা বাঁধে ডেলি। আর হ্যাঁ, আর এখান থেকে সন্ধ্যা পড়লে নৌকা ছাড়া দেয়। এটা লাগছে 6টার দিকে হয়ে গিয়েছে, 6টার মধ্যে হয়ে গিয়েছে। আপনার নাম? সুনীল মন্ডল।